দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল, চাকুরিচ্যুত শিক্ষিকার কন্যা পর্ষদে অষ্টম স্থান। নিজের ইচ্ছে শক্তির জুড়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে খেটে চলেছে এক ছাত্রী। এই বছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করে তাক লাগিয়েছে উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী নাসরিন আক্তার। জানা গিয়েছে, উদয়পুর গর্জনমোড়ার স্কুলটিলা এলাকায় এই ছাত্রীর বাড়ি। বাবা জিয়াউর রহমান নুনান্তে পান্তা ফুরায় মেয়েকে মানুষের মতো মানুষ করতে দিবারাতে খেটে চলেছেন। তিনি পেশায় একজন কৃষক। মা ফাতেমা বেগম 10,323 চাকুরিতে একজন শিক্ষিকা। বর্তমান সময়ে পরিবারটি খুবই করুণ অবস্থার মধ্য দিয়ে কাটাচ্ছেন। এদিকে ছাত্রী নাসরিন আক্তার সংসারের দুর্দশা দূর করতে এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে নিজের মেধাকে কাজে লাগিয়ে বিভিন্ন পরীক্ষায় তাক লাগানো ফলাফল করে চলেছে। এই বছর পর্ষদের ভালো ফলাফল করে সবার মন জয় করে নিয়েছে এই ছাত্রী। জানা গিয়েছে, অর্থের অভাবে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলেও এই বছর কলা বিভাগ নিয়ে পড়াশোনা করে অষ্টম স্থান অধিকার করে ছাত্রী নাসরিন আক্তার। রবিবার একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ছাত্রীর বাড়িতে পৌঁছে সদস্যরা নাসরিন আক্তারকে সংবর্ধনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি তার উচ্চশিক্ষার জন্য আর্থিকভাবে সহায়তা করার আশ্বাস দিয়েছেন সংস্থার কার্যকর্তারা। এইদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেধাবী ছাত্রী এবং তার পরিবার উচ্চশিক্ষার জন্য সরকারের নিকটে আর্থিকভাবে সহায়তার আর্জি জানিয়েছেন। প্রতিবাদীদের মৌন মিছিল। ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের মূল খুনিরা এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। খুনের 26 দিন পরেও মূল অভিযুক্ত চন্দন বর্মনের কোনো খবর পায়নি পুলিশ। স্পেশাল টিম এক রাজু বর্মনকেই সন্ধান করতে পারেনি। তার সঙ্গীদেরও খবর নেই পুলিশের কাছে। পশ্চিমবঙ্গে বারবার ঘুরে ফিরে আসছেন পুলিশের টিমের কিছু অফিসার। এর বাইরে তাদের খোঁজ খবর করার ঠিকানা নেই। এদিকে ভিকি হত্যার পর ভারতরত্ন সংঘের নতুন সম্পাদক চন্দন চক্রবর্তী রাজু বর্মনকে এলাকা ছাড়ার দাবি নিয়ে মৌন মিছিল করালেন। এলাকার বেশ কিছু লোকজনদের নিয়ে উষাবাজারে মৌন মিছিল করা হয়েছে। মৌন মিছিলে চন্দন চক্রবর্তী বলেছেন, পুলিশ প্রশাসনের প্রতি তাদের আস্থা রয়েছে, কিন্তু 26 দিন পরেও রাজু বর্মনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রাজু পরে গ্রেফতার হবে ঠিকই, তবে মামলার তদন্ত ধীর গতিতে চলছে বলে তিনি অভিযোগ করেছেন। এই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। রাজু কোথায় রয়েছে তাদের কাছে খবর থাকবে, তবে মূল অভিযুক্ত যাতে ভারতরত্ন সংঘের সদস্য আর না হতে পারে তার দাবি করেছেন তিনি। রাজুকে এলাকা ছাড়া করার স্থানীয় জনগণের ইচ্ছা। রাজুকে ক্লাব থেকে বহিষ্কার করা এবং এলাকা ছাড়া করার জন্য স্থানীয়দের গণস্বাক্ষর চলছে। প্রশাসনের কাছে এই গণস্বাক্ষর সম্বলিত কাগজ জমা পড়বে। উল্লেখ্য, রাজু বর্মনকে এলাকা ছাড়া করার দাবি নিয়ে প্রাক্তন সম্পাদক ভিকি এয়ারপোর্ট থানায় একাধিকবার ডেপুটেশন দিয়েছিলেন। গত বছরের নভেম্বর থেকেই মূলত ভিকি বনাম রাজু বর্মনের গোষ্ঠীর লড়াই শুরু হয়েছিল। দুর্গাপূজায় এই লড়াইয়ের জেরে পুজো মণ্ডপের স্থানীয় স্বেচ্ছাসেবকদের বদলে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের রাখা হয়েছিল। পুজোয় কোনো গণ্ডগোল না হলেও নভেম্বর থেকেই মূলত শুরু হয় উষাবাজার এলাকায় গোষ্ঠী লড়াই। পিস্তল নিয়ে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর উপরে হামলা শুরু করে এর মধ্যেই গত 30 এপ্রিল খুন হয়েছেন ভিকি। এই খুনের ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তবে মূল অভিযুক্ত কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি, উদ্ধার করতে পারেনি খুনে ব্যবহৃত পিস্তলটিও। কংগ্রেসে যোগ, বরণে আশিস। কংগ্রেসের যোগদান অব্যাহত। রবিবার পেচারতল বিধানসভা ও পাবিয়াচড়া বিধানসভার দুটি জায়গায় কংগ্রেসের পৃথক পৃথক যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। দুটো জায়গাতেই ব্যাপক সাড়া পড়েছে বলে কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন। দুটো লোকসভা নির্বাচনী ক্ষেত্রের ভোট গ্রহণের পরবর্তী পরিস্থিতি এবং আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের
আগের মুহূর্তে কংগ্রেস সাংগঠনিক বিষয়গুলো খতিয়ে দেখছে। সেই দিক থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা উত্তর ও ঊনকোটি জেলা সফর করেছেন। তারই অঙ্গ হিসাবে পেচারতল ও পাবিয়াছড়ায় দুটো যোগদান সভায় অংশ নিয়েছেন প্রদেশ সভাপতি সহ অন্যান্যরা। পেচারতল ব্লক কংগ্রেসের উদ্যোগে শান্তিপুর কংগ্রেস ভবনে সাংগঠনিক সভা হয়েছে, একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। তাতে তীব্রামতা বিজেপি এবং আইপিএফটি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন 5 পরিবারের 16 জন ভোটার। পাবিয়াছড়া বিধানসভার মাছমারা কৃষ্ণটিলা উপজাতি অধ্যুষিত এলাকায় কংগ্রেসের যোগদান সভাটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে আইপিএফটির যুব ব্রিগেডের 2 যুবনেতা কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল, আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শম্ভু কুমার জমাতিয়া, নিরঞ্জন দাস, মিলন কর, সমীরণ দাস, সত্যবান দাস, তরুণ সাহা, সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিভিন্ন জায়গায় নির্বাচনী কর্মকাণ্ডে যেমন অংশ নিয়েছেন, ঠিক তেমনি সাংগঠনিক বৈঠকও জারি রেখেছেন। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের অনেক আগেই ময়দানে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইল কংগ্রেস, সুর চড়িয়েছেন প্রবীর। রাজ্যে সরকার নেই, জনগণ বড়ই অসহায়। তথাকথিত ট্রিপল ইঞ্জিনের সরকারের আমলে এডিসি এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্যে কখনো বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার, এডিসিতে গিয়ে বলা হচ্ছে ট্রিপল ইঞ্জিনের সরকার। সব ইঞ্জিনই বিকল হয়েছে আজ ত্রিপুরায়। রাজ্যে এই সময়ে বাড়ছে উত্তাপ। তীব্র দাবদাহের মধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এসটি, এসসি, ওবিসি সেলের চেয়ারম্যানদের নিয়ে রাজ্য ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনছেন। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী, নেতা, মন্ত্রীরা মহাকরণ ফাঁকা করে ব্যস্ত হয়ে পড়েছেন বাংলায় গিয়ে ভোট প্রচার করতে। সেই রাজ্যে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন জঙ্গলের রাজত্ব চলছে। অথচ 2018 সালের পর ত্রিপুরায় প্রকৃত জঙ্গলের রাজত্ব শুরু হয়েছে। এক দুর্বিষহ যন্ত্রণায় রয়েছে মানুষ। পশ্চিমবঙ্গে গিয়ে মানুষের কথা বলছেন, অথচ ত্রিপুরায় মানুষের নাভিশ্বাস উঠেছে। গ্রাম পাহাড়ের মানুষ দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। এখানে মুখ্যমন্ত্রী মানিক সাহা নীরব, বললেন প্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের ইনচার্জ প্রবীর চক্রবর্তী। প্রদেশ কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে তিনি মিলিত হয়েছেন। নানা বিষয়ে কথা বলেছেন। প্রবীর চক্রবর্তী বলেছেন, গন্ডাছড়ায় অভাবের তাড়নায় শিশু বিক্রি হচ্ছে। আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অভাবের তাড়নায়। অভাবের যন্ত্রণায় মানুষ হাহাকার করলেও সেখানে মুখ্যমন্ত্রী যান না, সরকারের কেউ উপস্থিত হন না। এই দেখে মনে হয় রাজ্যের সরকার নেই, ডাবল ইঞ্জিন হোক আর ট্রিপল ইঞ্জিনই। এক ভয়াবহ যন্ত্রণাকাতর অবস্থায় রয়েছেন মানুষ। বিদ্যুৎ যন্ত্রণার কথা বলেছেন প্রবীর চক্রবর্তী। সাবরুমের তরুণ ইঞ্জিনিয়ারের মৃত্যুর কথা বলেছেন। এটাই হচ্ছে রাজ্যের প্রকৃত সুশাসনের ছবি। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, কালোবাজারি চলছে, অতিষ্ঠ জনগণ, প্রশাসন ঘুমিয়ে, সম্পূর্ণরূপে ব্যর্থ ডক্টর মানিক সাহার সরকার। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মনে করে সমস্ত দায় মুখ্যমন্ত্রীর। এই চরম ব্যর্থতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে অতি সত্বর পদত্যাগ করা প্রয়োজন। এই দিনের সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তী ছাড়াও জেবিএম চেয়ারম্যান অলোক রঞ্জন গোস্বামী, প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সোজা সাপটা সমাজসেবার ছবি। কোথায় ছিল তথাকথিত স্বেচ্ছাসেবী সংগঠনগুলি? কোথায় ছিল বিভিন্ন এনজিও সংস্থা? বা কোথায় ছিল রোগী কল্যাণ সমিতিগুলি? সরকারি সুযোগ সুবিধা লুটে আজ এরাই কেউ লাখপতি তো কেউ কোটিপতি হয়েছেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিমে এদের তহবিল দিন দিন স্ফীত হচ্ছে, কিন্তু যখন মানুষ বিপদে পড়ে তখন এদের দেখা পাওয়া যায় না। শুধু আনোয়ারা সুলতানা নয়, রাজ্যের অন্য অনেক মানুষ আজ প্রতি মুহূর্তে অমানবিকতার শিকার হয়েছেন। বিশালগড় হাসপাতালের একটি ঘটনায় স্থানীয় বিধায়ক একবার তৎপর হয়েছিলেন, কিন্তু রাজধানী আগরতলা শহরের বিভিন্ন সরকারি হাসপাতালে তো অস্বাভাবিক মৃত্যু হলে মোটা টাকা না দিলে মৃতদেহ আর মর্গ থেকে বের হয় না। প্রতিদিন এই সমস্ত ঘটনা ঘটছে। দেখা গিয়েছে বিভিন্ন হাসপাতালের মর্গ যাদের হাতে সরকার ছেড়ে দিয়ে রেখেছে, তারা অস্বাভাবিক মৃত্যুর পর মরদেহ আটকে রাখে যতক্ষণ না পর্যন্ত তাদের চাহিদা মতো ঘুষ দেওয়া হচ্ছে। এই ঘটনা রোজকার, মাঝে মধ্যে আলোচনায় উঠে আসে, মাঝে মধ্যে প্রচার পায়। অনেক সময়
মৃত লোকের পরিবারের সাথে ঝামেলাও হয়। কিন্তু যাদের অবস্থা ওই আনোয়ারা সুলতানার মতো, তাদের ঋণ বা ভিক্ষা করে হলেও টাকা দিয়ে মৃতদেহ ছাড়িয়ে নিতে হয় মর্গ থেকে। এই ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ, সমিতি এবং বিভিন্ন সমাজসেবী সংগঠন এবং এনজিওকে এগিয়ে আসা উচিত। বিভিন্ন সরকারি হাসপাতালের মর্গে তাদের দায়িত্ব নেওয়া উচিত, যাতে করে টাকার জন্য মৃতের পরিবারকে চরম অপমানিত না হতে হয়।